পরকীয়া রস হলো নিজের জন্য চিন্তা করে না, সে কৃষ্ণের জন্য চিন্তা করে, কৃষ্ণকে কি করে সুখ দেব, কৃষ্ণ কিসে সন্তুষ্ট হবে, কৃষ্ণ কিসে আনন্দ পাবে। সেটা হলো গোপীদের ভাব। আর কৃষ্ণের ভাব কি, কি করে গোপীদের আনন্দ দেব, গোপীদের কি করে সুখ দেব, গোপীরা আমার জন্য আসছে, এত দূর হেঁটে আসছে, তাদের কি করে পা টিপে দেব, তাদের পায়ে ব্যথা হয়েছে, তাদের শরীরে হাত বুলিয়ে দিয়ে তাদের ক্লেশ ক্লান্তি দূর করে নেব। এইরকম কৃষ্ণের চিন্তা যে গোপীরা যে কষ্ট করছে, পরিশ্রম করছে, ওদের সুখ দেওয়ার। কারণ কৃষ্ণের শ্রীহস্ত যার মধ্যে একটু স্পর্শ হবে সে আনন্দের মানে সাগরে ভাসবে, তার ক্লেশ চিরতরে বিদায় হয়ে যাবে, তার যে বিরহ বেদনা দূর হয়ে যাবে, দুঃখ দুর্দশা অশান্তি সব দূর হয়ে যাবে, একদম পূর্ণ আনন্দ লাভ করবে। কৃষ্ণ চায় তাকে পূর্ণ আনন্দে ডুবিয়ে রাখা, আর গোপীরা চায় ভগবান কৃষ্ণকে আনন্দে ডুবিয়ে রাখা। তো এই যে পারস্পরিক যে প্রচেষ্টা, এটা হলো, একে বলে পরকীয়া রস। পরের জন্য চিন্তা, নিজের কি আছে না আছে, নিজে মরবো কি বাঁচবো সেই জন্য চিন্তা করে। যেমন কৃষ্ণের মাথা ব্যথা হয়েছিল, নারদ মুনিকে কৃষ্ণ বলেছে যে আমার মাথা ব্যথা করছে, জ্বর হয়েছে, তুমি আমাকে পদধূলি যদি, ভক্ত পদধূলি যদি পাই, তাহলে আমার মাথা ব্যথা জ্বর সেরে যাবে। নারদ মুনি চিন্তা করছে, আমি নরকে যাব নাকি, আমি ভগবানকে পদধূলি দিব, তাহলে তো আমার অনন্ত কোটি কোটি সালের সাধনা সব এক ঝাটকায় চলে যাবে, আমি একদম অনাদিকাল নরকগামী হয়ে যাব না, এটা দেওয়া যাবে না। তো নারদ মুনি চালাকি করে বলছে, প্রভু তাহলে দেখি কোন ভক্তের পদধূলি পাওয়া যায় নাকি। বলছে হ্যাঁ দেখো। তো নারদ মুনি চিন্তা করছে, সবচেয়ে বড় এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মা বড় ভক্ত, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাহলে ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মার কাছে যাই বলছে, কৃষ্ণের মাথা ব্যথা জ্বর, আপনি যদি পদধূলি দেন তাহলে কৃষ্ণ ঠিক হয়ে যাবে। তো ব্রহ্মা বলছে, নারদ তোমার কি বলছো, তোমার জ্ঞান আছে, তুমি বুঝতে পারছো কার কথা বলছো। বলছে হ্যাঁ বুঝতে পারছি। তাকে, সে হইল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি তার শ্রীচরণের ধূলিকণা বরাবর না, আমি তার পদধূলি দিব, আমি কোথায় যাব, আমার ব্রহ্মত্ব তো চলেই যাবে, চলে যাবে, আমার হায়ার অ্যাবাউট চেতনাই কোথায় যাবে ঠিক নেই, আমি মরবো নাকি তাকে পদধূলি দিয়ে। তুমি আমার আমার পথটা তুমি মানে সর্বনাশ করতে চাও আমার, তুমি যাও, আমি পদধূলি দিব না, দিতে পারবো না, ওইটা ওইটা কথা বললো না। তখন শিবের কাছে গেছে, শিবও সেরকম বলে দিয়েছে, এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যে ভগবান, যার নাম করলে সব পাপ বিনষ্ট হয়ে যায়, তাকে আমি পদধূলি দিব, আমার পাপের পাহাড় হয়ে, যেহেতু আমি অনাদিকালে রেহাই পাবো না, পাহাড়েরও কোনো স্থায়িত্ব থাকবে না, না না আমি এটা দিতে পারি না, তুমি অন্য কারো কাছে যাও। তো ইন্দ্রের কাছে গেছে, ইন্দ্র তো আরো দৈন্যতা দেখিয়েছে, ধর আমি ভক্তই না, আমার পদধূলি, আমি যোগ্যতা আছে ভগবানের চরণে, কত অপরাধ করি আমি, আর আমি ভক্ত কোথায়, আমি ভক্ত হইতে পারি না, আর আমি পদধূলি দিয়ে আমার সাধারণ ছোট্ট একটা পদ, ইন্দ্রের পদ সবচেয়ে সংশয়পূর্ণ, এমনি টেনশনে থাকি, তুমি আরো টেনশন দিতে আসছো, তুমি অন্যদিকে দেখো, আমি আমাকে ওই সব কথা বলে, আহ, আর আমি ভক্তের মধ্যেই পড়ি না। তো এইভাবে নারদ মুনি সব জায়গায় ঘুরে সেই পায় নাই। তো সেটা ভগবানের কাছে যে বলছে নারদ মুনি,
যে কেউ তো দিতে রাজি হলো না। তো বলে তুমি কোথায় গেছিলে? বলে এই জায়গায় গিয়েছি। আরে তুমি ব্রজভূমিতে যাও, গোপীদের কাছে চাও। তখন নারদ মুনি গোপীদের কাছে গেছে, রাধারানী আদির কাছে। রাধারানী যেই শুনছে যে কৃষ্ণের মাথা ব্যথা জ্বর, সঙ্গে সঙ্গে বলছে না না, আমি তাড়াতাড়ি নাও নাও, পদধূলি দিলে যদি ঠিক হয়ে যায় নাও। সব গোপীদের পদধূলি, সবাই গোপীরাও আনন্দের চোটে সবাই বলছে পদধূলি দাও দাও দাও। তো নারদ মুনি অবাক হয়ে গেছে। নারদ মুনি বলছে এরা পাগল নাকি? এই পদধূলি দিবে যে, এদের অবস্থা কোথায় যাবে? আর এরা চিন্তাই করে না, এদের তো ভক্তি তত্ত্বই জানে না এরা। তখন নারদ মুনি বলছে তোমাদের এই ভগবান কৃষ্ণকে পদধূলি দিয়ে তোমার অবস্থা কোথায় যাবে জানো? তো বলে, রাধারানী বলে আমার অবস্থার চিন্তা আমি করি না, ভগবানের অবস্থা যাতে ভালো হয় সেটা দেখেন। আমার অবস্থা আমি মরে যে অস্তিত্ব থাক আর না থাকে, ভগবানের অস্তিত্ব যাতে নিত্য থাকে এবং নিত্য সুখে থাকে, ভগবানের যাতে কোনো রকম পরিশ্রম না হয়, তার জন্য আমার দেহের আমি চিন্তাও করি না, আমার কোনো কিছুর চিন্তা করি না, ভবিষ্যতের চিন্তা আমরা করি না। আমার কৃষ্ণের ভবিষ্যৎ দিয়ে কথা। তো গোপীদের কথা শুনে কৃষ্ণ নারদ মুনি অবাক হয়ে গেছে, আর এটা কেমন ব্যাপার। তো ভগবানকে দিছে পদধূলি। তো ভগবান বলছে দেখলা নারদ, এরা হইলো আমার প্রকৃত ভক্ত। তো এইভাবে এইখানেও ভক্তির রস আছে। তো তাই গোপীদের কোনো চিন্তা নাই। এইটা হইলো পরকীয়া রসের একটু উদাহরণ। গোপীরা কেমন ভাবে কৃষ্ণকে ভালোবাসে, আর কৃষ্ণ গোপীদের কেমন ভালোবাসে, এইটা হলো গভীরতা। একে অপরের জন্য সবকিছু দিতে প্রস্তুত, সুখ সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত তার সুখের জন্য। গোপীদের সুখের জন্য কৃষ্ণ সব সময় তৎপর, কি করে তাদের সুখ দিবে সেই চিন্তা সদা। আর গোপীদেরও সবসময় কৃষ্ণকে কি করে সুখ দেওয়া যায়, কৃষ্ণকে কি করে আনন্দ দেওয়া হয়, কৃষ্ণ কি করে সুখী থাকবে সেই চিন্তা। এইটাকে বলছে পরকীয়া রস। আর এই রসের মাধ্যমেই ভগবান এই সৃষ্টি পালন করেন। ভগবানের কাছে কেউ বেতন নেয় না। ভগবান আমাদের খাওয়া পরা, বাড়ি ঘর, জায়গা জমিন, শ্বাস প্রশ্বাস, সূর্যের কিরণ, আলো বাতাস, ফল ফ্রুটে ভরে রাখছে। কিন্তু ভগবানের কোনো ডিউটি না যে ভগবানের এটা করা লাগবে, কেউ ডিউটি দিয়েছে। ভগবানকে কেউ ডিউটি দেয় না, ভগবানের কারো উপর নির্ভর করে না। ভগবান পূর্ণমদ পূর্ণমেদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমদায় পূর্ণমেব অবশিষ্টতে। ভগবান সবকিছুতে পূর্ণ, তার অভাব নাই। তো এইটা হলো ভগবানের এতখানি মহানতা, এটাকে বলছে পরকীয়া রস। ভগবানকে ডাকুক, পূজা করুক আর না করুক, গালি দেখ, কিন্তু ভগবান সবাইকে খাওয়া পরা ব্যবস্থা, থাকার ব্যবস্থা, অ্যাকোমোডেশন সব কিছু ভগবান তাকে দিচ্ছে। ভগবান বিনিময়ে কিছু নিচ্ছে না, যে হরে কৃষ্ণ করলেই তাকে খাওয়া দিব আর নাইলে ওদের এমনি মারব না। ভগবান সবাইকে পালন করছে, সৃষ্টিও পালন করছে, সৃষ্টি করছেও, আবার সৃষ্ট জীবকে কার কি প্রয়োজন